এখন আমি চলে যাচ্ছি রামের জায়গা ছেড়ে, আমি চলে যাচ্ছিল কৃষ্ণর জায়গা দ্বারকা দেশ, যেখানে শুধু চক্রে উঠেছিল। ঠিক আছে, ফার্স্ট জ্যোতির্লিঙ্গ সোমনাথ, সোমনাথের সাথে সাথে এই দ্বারকা নাগেশ্বরও জ্যোতির্লিঙ্গ করে নেয়। কিন্তু যেহেতু আমি সিকোয়েন্স ওয়াইজ করছি, এখন আমি যাচ্ছি হলো দ্বারকা, কৃষ্ণজির জায়গা, যেখানে শুধু চক্রে হাতে উঠিয়েছে। এই দেখো দাদারা, बहुत अच्छा लगा, नाइस टू मीट यू, नाइस टू मीट यू, नाइस टू मीट यू। यस, you are from Madurai and where are you going now? Going Bombay. Oh, Bombay, nice, take care bro। এখন এই স্টেশনের মধ্যে একটু রেস্ট নিচ্ছি, মানে পুরো একদম এনার্জি একদম ডাউন হয়ে গেছে। 32 ঘন্টা ট্রেনে ট্রাভেল করে একদম সাউথের থেকে একদম পুরো ওয়েস্টে আসলাম। সো গাইস, এখন আমি দাঁড়িয়েছিল মণ্ডপম স্টেশন রামেশ্বরমে। 3 দিন কাটানোর পরে এখন আমি চলে যাচ্ছি রামের জায়গা ছেড়ে, আমি চলে যাচ্ছিল কৃষ্ণর জায়গা দ্বারকা দেশ, যেখানে শুধু চক্রে উঠেছিল। ঠিক আছে, মানে দ্বারকা দেশেও একটা জ্যোতির্লিঙ্গ আছে যেটা আমি কভার করতে চলেছি, 8th জ্যোতির্লিঙ্গ, যেটা হলো নাগেশ্বর। ওকে, এখানে ভাই মারাত্মক গরম। আর আমি যেই ট্রেন ধরে যাচ্ছি, ওই সেম ট্রেন যেটাতে এসেছিলাম মণ্ডপম রামেশ্বরম থেকে যে মণ্ডপম। ওকে, এই যে আমার যে জার্নিটা হতে চলেছে 3 দিনের জার্নি, 3 দিনের। আজকে ট্রেনটা ছাড়বে 6টার সময়, কালকে আমি নামছি হলো সকাল 6টার সময়। ওখান থেকে আবার চেন্নাই সেন্ট্রাল থেকে আবার আমার আহমেদাবাদের ট্রেন আছে, আহমেদাবাদ থেকে আবার ট্রেন ব্রেক করে আমি যাচ্ছি হলো দ্বারকা। 3 দিনে লোকাল ট্রেনে ট্রাভেল করব। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে। এটাই আমার লাইফ, এক্সপ্লোর করতে অসাধারণ লাগে। কি মানুষজন তামিলনাড়ু, সত্যি ভারতের মানুষজন অসাধারণ বন্ধু। কিছু টাকা বাঁচিয়ে বেরিয়ে পড়ো, অসাধারণ। ভারতের মতন দেশ হয় না, সত্যি বলছি। সো গাইস, এই নামলাম চেন্নাই এগমোরে, রামেশ্বরম থেকে চেন্নাই এগমোরে এই নামলাম 10টার সময়। এখন আমি যাচ্ছি হলো চেন্নাই সেন্ট্রাল। এখান থেকে লোকাল ট্রেন ধরবো চেন্নাই পার্ক থেকে 5-10 মিনিট চেন্নাই সেন্ট্রাল। ওখান থেকে আবার ট্রেন আহমেদাবাদে। ঠিক হ্যাঁ, 10টার সময় ট্রেন আছে। সব কিছু ইনফরমেশান তোমাদেরকে দেবো। চলো, চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি হলো চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। ঠিক আছে, নিচ দিয়ে যেতে হবে, নিচ দিয়ে গিয়ে ওখানেই পড়বে। চলো, এখান দিয়ে যাবো পার্ক রেলওয়ে স্টেশন, এখান দিয়ে নিচ দিয়ে যেতে হবে। যে সামনে তোমরা দেখছো, এটাই হলো চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আজকে আমি যেই ট্রেন করে যাচ্ছি হলো আহমেদাবাদ, তারপরে ওখান থেকে দ্বারকা, ট্রেন নাম হলো নবজীবন এক্সপ্রেস 12656। এই ট্রেনটা মানে আজকে তোমার ছাড়ছিল 10টা 10-এর সময়, আর কালকে আহমেদাবাদ নামিয়ে দিচ্ছিল 6টার সময়। 4টে স্টেট কভার করে যাচ্ছে। তামিলনাড়ু দিয়ে তো যাচ্ছি, তামিলনাড়ুর পরে আসবে হলো আন্ধ্রপ্রদেশ পরে আসবে তোমার মহারাষ্ট্রের পরে আসবে হলো তোমার গুজরাট। ঠিক আছে, এটা হলো গুজরাট। সবাই তোমার যে যায় স্টার্টিং ফার্স্ট জ্যোতির্লিঙ্গ সোমনাথের সাথে সাথে এই দ্বারকা নাগেশ্বরও জ্যোতির্লিঙ্গ করে নেয়। কিন্তু যেহেতু আমি সিকোয়েন্স ওয়াইজ করছি, এখন আমি যাচ্ছি হলো দ্বারকা, কৃষ্ণজির জায়গা, যেখানে শুধু চক্রে হাতে উঠিয়েছে। সব কিছু ইনফরমেশান দেবো তোমাদেরকে, গিয়ে দেখা হচ্ছে। চলো, চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনটাও কিন্তু বেশ বড় আর বেশ ভালো। ঠিক আছে, অসাধারণ, বেশ ভালোই লাগে। তুমি দেখতেই পাচ্ছ, দেখো এখানে সব তোমার ফুডের সব দোকান আছে, মানুষজন ওখানে খেতে পারবে, এখানে সিটিং এরিয়া বসবে। ঠিক আছে, বেশ ভালোই অসাধারণ। সো গাইস, এখন আমরা ট্রেনে উঠে গেছি। এই ট্রেন আজকে এখন আমি যাচ্ছি এই যে তামিলনাড়ু চেন্নাই থেকে আমি যাচ্ছি হলো আহমেদাবাদ থেকে আবার ট্রেন আছে তারপরে। কিন্তু আজকে আমার যে জার্নিটা হতে চলেছে, আমি বেশ ভালো, একদম জানলার ধারে সিট পেয়ে গেছি। এই দাদাদের সাথেও দেখা হয়ে গেছে, দাদারা খুব ভালো বন্ধু হয়ে গেছে, বুঝলে তো।
তো আমার তো জার্নি অনেক দূর, কেন কি এখন বাজে 10টার সময় ট্রেন ছাড়লো, আমি পৌঁছাবো কালকে 6টা নাগাদ, তারপরে আবার 10টার সময় আবার ট্রেন আছে দ্বারকার জন্য, মানে আমি পরশু দিন ভোরবেলা 6টার সময় পৌঁছাচ্ছি দ্বারকা। ঠিক আছে, এই দেখো দাদারা, বহুত আচ্ছা লাগে, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। ইয়েস, you are from Madurai Karnataka. and where are you going now? Going Bombay. Oh, Bombay. Nice. Take care bro. তামিলনাড়ু ছেড়ে আমরা এখন ঢুকে গেছে হলো আন্ধ্রপ্রদেশে। স্টেশনটার নাম হলো চিরালা। এর পরে যে স্টপেজ আসবে ওটা হলো বিজয়ওয়াড়া। ওখানে ট্রেন 10 মিনিট হল্ট করে। তো মানে ট্রেন প্রায় খালি বন্ধু, সত্যি দেখতে গেলে পুরো খালি ট্রেন। দেখো পুরো খালি ট্রেন। সো গাইস, আমরা এখন পৌঁছে গেছি হলো বিজয়ওয়াড়াতে, আন্ধ্রপ্রদেশ। এখানে ট্রেনের হল টাইম হলো 10 মিনিট। ঠিক আছে, আমাকে তো এখনো কালকে আমি সন্ধ্যে 6টার সময় নামছি, তারপরে আবার জার্নি আছে। কালকে আবার ট্রেন ধরবো হলো তোমার আহমেদাবাদ থেকে দ্বারকার, পরের দিন ভোরবেলা না 4টের সময়। একদম ট্রেন দেখো দাঁড়িয়ে আছে, 10 মিনিট দাঁড়ায় এখানে। দাদাদেরকে দেখতেই পাচ্ছ, समोसा খাচ্ছে। समोसा ये क्या है? व्हाट? কচুরি কিনে দিলাম, এত ভালো বন্ধু হয়েছে, আমি বললাম খাও, কিনে। এইবার এখানে কচুরি এত ফেমাস, কচুরি আর তোমার হলো সমোসা হলো সেখানে অনিয়ন সমোসা পাওয়া যায়, মানে সিঙ্গারার ভেতরে পেঁয়াজের পুর ভরা। বেশ ভালো লাগলো খেতে, সত্যি বলছি। বিজয়ওয়াড়ার থেকে ট্রেন ছেড়েছে, তো আমরা সব এরকম খেতেই যাচ্ছি। ঠিক আছে, अच्छा लग रहा है तो बहुत अच्छा लग रहा है तो अच्छा। कचौरी अच्छा नहीं है, समोसा नाइस वन करेक्ट। ठीक है, आप लोग खाइए। তো এটাই হলো জেনারেলের জার্নি, যেখানে তুমি নতুন মানুষের সাথে দেখা করতে পারো, খুব ভালো লাগছে। দেখো, জীবনে তো কোনোদিনও মেয়ের হাতে লুজ পাইনি, দাদারা বলছে তোর সাথে কথা বলে এত ভালো লেগেছে, আমাকে রোজ দিয়েছে, বলে এটা তুমি দ্বারকাতে নিয়ে যাবে, কলকাতা। তো আমি বলছি কলকাতা যেতে তো মারাই যাবে, বলে না ডেলি জল দেবে, সব ঠিক হয়ে যাবে। দেখো, এটা হলো ভালোবাসা, এটাই হলো ভারত যাত্রা, যেখানে নতুন মানুষের সাথে দেখা হয়। এই যে থ্যাংক ইউ आपने जो दिया, थैंक यू बहुत अच्छा लगा। अब दीदी क्या था? थैंक यू अच्छा, आप भी दे रहे हो? ओके ओके। आप बोलना चाहते हो मदुराई आने के लिए? अच्छा, थैंक यू ओके, थैंक यू। গুড মর্নিং গাইস, এখন আমরা মহারাষ্ট্রতে ঢুকে গেছি। এটা হলো ভুসাওয়াল জাংশন। এখানে ট্রেন 5 মিনিটের জন্য হল্ট করে, আর এত আওয়াজ, কেন কি সবাই দেখো সকালবেলা বিক্রি করছে, বড়া পাও এই বাগেরা সব কিছু বিক্রি করছে। ঠিক আছে, তো এই ট্রেনটা একদম যাবে হলো আমার একদম শেষ অবধি। ঠিক আছে, আহমেদাবাদ থেকে তারপর আমি যাবো তোমার একদম লাস্টে দ্বারকা। প্রচুর ভিড় ছিল কালকে রাত্রিবেলা, তো ভাবলাম যে সকালবেলা আবার শ্যুট করা যায়, দেখা তোমাদের সাথে। সো গাইস, ফাইনালি নেমে পড়লাম হলো আহমেদাবাদ জাংশন। চেন্নাই সেন্ট্রাল থেকে এই আহমেদাবাদ জাংশন আসতে আমার প্রায় লেগে গেছে 30 থেকে 32 ঘন্টা। সত্যি ট্রেন একদম রাইট টাইমে ছিল, আর জেনারেল ক্লাসে ট্রাভেল করছে। মুখ চুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, হেকটিক জার্নি, এখনও শেষ হয়নি। রাত্রি 10টার সময় ট্রেন আছে, কালকে ভোর 6টার সময় গিয়ে পৌঁছাচ্ছি बनारस ओका एक्सप्रेस। ঠিক আছে, যাচ্ছে হলো দ্বারকা, 8 নম্বর জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর। ঠিক আছে, চলো এখান থেকে বেরোই, পরে আবার দেখা হবে। চলো, এখন এই স্টেশনের মধ্যে একটু রেস্ট নিচ্ছি, মানে পুরো একদম এনার্জি একদম ডাউন হয়ে গেছে। 32 ঘন্টা ট্রেনে ট্রাভেল করে একদম সাউথের থেকে একদম পুরো ওয়েস্টে আসলাম। ঠিক আছে, গুজরাট। তো এখানে একটু শুয়েই আছে, মানে আর এনার্জি পাচ্ছি না।
আবার 10টার সময় ট্রেন আছে দ্বারকার জন্য, বুঝলে তো, মানে হেক্টিক জার্নি হয়ে যাচ্ছে। তো ভালোই লাগে আমার এরকম ভারত যাত্রা করতে, কিন্তু এত বেশি থাকান হয়ে গেছে আজকে, মানে কি বলবো। গিয়ে তোমাদের সাথে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে দেখা হচ্ছে। এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, সবাই দেখো এখানে রেস্টই নিচ্ছে। খুব সুন্দর প্ল্যাটফর্মটা। রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়ছে হলো দ্বারকার জন্য। 10:30টার সময় ট্রেন আছে 22970 বারাণসী ওকা এক্সপ্রেস, ঠিক আছে। মানে বন্ধু যা হেক্টিক জার্নি করছি আমি, একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ছি, কিন্তু বেশ ভালোই লাগছে, আর কিছু না। দেখো সবাই দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, আবার জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করবে। এখান থেকে বেশিক্ষণ না, 6 ঘন্টার মতন লাগবে। সকালবেলা 6:30টার সময় পৌঁছে যাচ্ছি, 10:30টার সময় ট্রেন ছাড়বে, 6:30টার সময় পৌঁছে যাচ্ছি। গিয়ে পুরো 3-4 দিন থাকবো, পুরো এক্সপ্লোর করবো, তোমাদেরকেও দেখাবো। ওকে, আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, জেনারেল কম্পার্টমেন্ট, ওঠার বসার জায়গা পেয়েও গেছি। যাচ্ছি দ্বারকা, ঠিক 6:30 নাগাদ নামাচ্ছে, ঠিক আছে। অতটাও ভিড় নেই, আহমেদাবাদে অর্ধেক লোকই নেমে গেছে, ঠিক আছে। দাদাদের সাথেও অনেক দেখা হয়ে গেছে, তো আমাকে বসার জায়গাও দিয়ে দিয়েছে। আহমেদাবাদে এত মানুষজন নামে, পুরো ট্রেনটা অর্ধেক খালি হয়ে গেছে, আবার মানুষজন ওঠেও। এই দেখো এখন ট্রেনের এরকম অবস্থা, বেশি ভিড়ও নেই, খালি ট্রেন, ঠিক আছে। এরকমভাবে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে সকালবেলা দ্বারকাতে গিয়ে দেখা হচ্ছে। ওকে, সো গাইস, এত কঠিন জার্নির পরে ফাইনালি পৌঁছে গেছে হলো দ্বারকা। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখো, পেছনে হলো দ্বারকা স্টেশন, ঠিক আছে। এখানে কিছুদিন থাকবো, পুরো মানে একটা আলাদাই পজিটিভ ভাইব, সত্যি বলছি। তো এখন যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো দেখো কিভাবে রিস্ক নিয়ে যাচ্ছে, দেখো। তো আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। টাটা।